হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল UtshaRiya's vlogs and welcome back to a new vlog। আজ আমি নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড এগরোলের রেসিপি। তো চলো শুরু করি। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, ডিম, লঙ্কা, ধনেপাতা, টমেটো কেচাপ আর ময়দা। প্রথমেই আমি শসা, গাজর, পেঁয়াজ এসবের খোসা ছাড়িয়ে নিয়ে স্যালাডের মতো করে কেটে নিচ্ছি। দেখো আমি সব কিছু খুব সুন্দর স্যালাডের মতো করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। আমি যেহেতু 4 থেকে 5টা এগরোল বানাবো সেই জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি 1/2 টিস্পুন বা 1/4 টেবিল স্পুন লবণ নিয়ে নিয়েছি আর 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ময়দার সঙ্গে লবণ আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এভাবে ভালো করে মাখা হয়ে গেলে তার থেকে লেচি বানিয়ে নিতে হবে। যতগুলো এগরোল বানানো হবে ঠিক ততগুলোই লেচি বানাতে হবে। এবার চাকতিতে অল্প ময়দার গুঁড়ো নিয়ে তাতে লেচিগুলো বেলে নিতে হবে। এবার আমি একটা গ্লাসের মধ্যে ডিম ফাটিয়ে সেটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। এবার আমি তাওয়াটা একটু গরম করে নিচ্ছি এবং তাতে বেলে রাখা রুটিগুলো দিয়ে সেঁকে নেব ভালো করে। সাইডগুলো ভালো করে সেঁকার জন্য সেগুলো খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। এভাবেই রুটিগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি তেলের পরিমাণটা একটু কমই দেব। আমি গরম তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এবার এই ডিমের উপরই সেঁকে রাখা রুটিগুলো দিয়ে ভালো করে দুপাশ ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে সাদা কাগজ নিয়ে তার ওপর সেই রোলটাকে নামিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে তার উপর দিয়ে টমেটো কেচাপ ছড়িয়ে কাগজের মধ্যে করে ভালো করে রোল করে নিতে হবে। আমি দেখিয়েছি কিভাবে রোল করতে হবে। তাহলেই তৈরি সকলের প্রিয় সুস্বাদু জিভে জল আনা এগ রোল। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।